এই হচ্ছে তাজপুরের রাস্তা, আর বাঁ দিকে গেলে মেরিন ড্রাইভ হয়েই যাই আমাদের তাজপুর রাইডে। তো আমরা সবাই এসে গেছি। আমার ডান পাশে মা ভবতারিণী এবং আমার বাঁ পাশে মা গঙ্গা। প্রত্যেকবারের মতো এবারও প্রার্থনা করছি মা যেন রাইডটা ভালোভাবে হয়। বলছিলাম যে আজকে রাইডিং জ্যাকেট পরে হয়তো যাব না, আমি তার জায়গায় একটা সানস্ক্রিন জ্যাকেট পরেছিলাম এবং সেরকম অনুযায়ী আমার কাছে ভিতরে রাইডিং একটা ভেস্ট আছে যেটা ভিতরে পড়ে উইথ আর্মার, সেটা আমি একটা পরতাম। কিন্তু দ্য থিং ইজ, যেহেতু ওয়েদারটা ভালো তাই রাইডিং জ্যাকেটটা পরেই নিলাম। আর তুমি একবার যদি ভালো জায়গায় বিরিয়ানি খেয়েছো, তুমি অন্য কোনো ছোটো জায়গায় বিরিয়ানি খেতে পছন্দ করবে না, অন্য কোনো জায়গায় বিরিয়ানি খেতে পছন্দ করবে না। সেম জিনিসটা গোজ উইথ হিয়ার। আর আজকে নতুন 360 ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। ফ্রন্ট ভিউ এখন এটা কেমন লাগছে অবশ্যই জানাও। আর তার সাথে সাথে এটার অনেকগুলো কাস্টম সেটিংস আছে, সেগুলো আজকে করব। 360 ভিডিও নেব, ফুল মজা হবে, ফুল রাইড হবে। আপাতত অর্পণ, আমি এবং অয়ন তিনজন বেরিয়ে পড়েছি চিনার পার্ক থেকে। ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ধুলাগড়। কতদিন পর এরকম সকালবেলা ভোরবেলা বেরোচ্ছি ভাই, কতদিন পর এরকম ভোরবেলা বেরোচ্ছি। প্রত্যেকদিন এই রাস্তার ওপর দিয়ে অফিস যাই, আজকে এই রাস্তার ওপর দিয়ে রাইডে যাচ্ছি। ধুলাগড়ে বাকি সবাই ওখানে আসবে, সৌম্য আসবে, আকাশ আসবে, এবারে শাশ্বত আর কৌশিকদা থাকছে না। উই উইল মিস ইউ গাইস। ফার্স্ট অফ অল তোমাদেরকে ভিডিওর আগেই বলে দিলাম, এখন এখান থেকে সেই জঘন্যতম রাস্তা ক্রস করছি, যেটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, যেটা এয়ারপোর্টে সবথেকে ভালো রাস্তা হওয়ার কথা ছিল এককালে, বাট সেটা এখনও হয়ে ওঠেনি। এই মুহূর্তে গ্লাভসটা এখন পরিনি একটাই কারণে, কারণ আমাকে ক্যামেরাটা বারবার সেট করতে হচ্ছে, অন করতে হচ্ছে, আর গ্লাভস পরে সেটা হবে না, বুঝতেই পারছো নতুন। আর বুকটাও একটু ধকপক ধকপক করছে যখন কোনো গর্তের ওপর দিয়ে যাচ্ছি, তাই একটু স্লো চালাচ্ছি। যখন ব্লগ করছি তখন একটু স্লো চালাচ্ছি, বাট এমনি টাইমে ইটস ফাইন, ইটস অল গুড। অর্পণ এগিয়ে গেছে টেনে, আমি যাই হতো, আমি এবারে মার্শাল, সো আই হ্যাভ নো ইস্যু। আমি একদম সুন্দর ফাঁকা রাস্তা এনজয় করতে করতে যাবো। প্রত্যেক দিন এই ভিড় রাস্তা দিয়ে যেতে যেতে আর ভালো লাগে না। আজকে এই ফাঁকা রাস্তাতে দিয়ে যাবো সুন্দরভাবে। কার ভালো লাগে বলো ভিড় রাস্তা দিয়ে যেতে? আর জানি না রাইডের দিন সকাল সকাল রুদ্র কি হয়, অন্য রকম চার্জড আপ হয়ে থাকে, অন্য রকমভাবে চার্জড আপ হয়ে থাকে। যখন অফিসে নিয়ে যাই তখন মনে হয় ধুর ইঞ্জিনটা চলছে না, ধুর পাওয়ার পিক আপ পাচ্ছি না, ধুর এটা হবে না ওটা হবে না। আর রাইডিংয়ের দিন রুদ্র সামহাও কোথা থেকে চার্জড হয়ে যায় ভগবান জানে। তেল ফুল ট্যাঙ্ক করানো আছে অলমোস্ট, জাস্ট একটা কাঁটা কমেছে। তো আমার ডান পাশে মা ভবতারিণী এবং আমার বাঁ পাশে মা গঙ্গা। প্রত্যেকবারের মতো এবারও প্রার্থনা করছি মা যেন রাইডটা ভালোভাবে হয়, সবাই যেন ভালোভাবে যেতে পারি, সব কিছু যেন ভালোভাবে থাকে, সুস্থ থাকে এবং সবাই আনন্দ করতে করতে আবার যেন বাড়ি ফিরে আসি। এই এতক্ষণে গিয়ে আমার ইন্ট্রুসিভ থটসটা একটুখানি রেহাই পেয়েছে। মানে আমি এতক্ষণ ধরে চিন্তা করছি যে ভাঙা রাস্তা আসছে, যেভাবে যাচ্ছে সেভাবে এইটা যেন ফ্যারাক করে উঠে না চলে আসে বা এরকম উড়ে টুলে না যায়। বুঝতেই পারছো নতুন ক্যামেরা, তার ওপর বাঙালি, তার ওপর মধ্যবিত্ত, ঠিক আছে? তো ভাই এই সব নিয়ে চিন্তা তো থাকেই। তবে অ্যাঙ্গেলটা ভাই কিন্তু সেরা আসছে ব্রো। ভাই নে বলা হে শ্যুট করনে কা মতলব মি ফ্রেম মে শ্যুট করনে কা। এসে গেছি আমাদের ফার্স্ট এবং মেন মিট আপ পয়েন্ট ধুলাগড় টোল প্লাজা। সবাইকে ওয়েলকাম, ঠিক আছে, আমাদের তাজপুর রাইডে। তো আমরা সবাই এসে গেছি মোটামুটি, খালি তিনজন আসেনি। তো আমরা এখান থেকে এখন এগিয়ে যাচ্ছি। তো অনন্যাতে দাঁড়াবো, ওটা সবাই চেনো তো, যেখানে ব্রেকফাস্ট করি আমরা কোলাঘাটে, ঠিক আছে। অর্পণ দা সৌরভ দা নিয়ে চলে যাচ্ছে, আমার সাথে খালি একজন থেকে যাক, বাকি ওরা এলে বেরিয়ে যাবে। হ্যাঁ, কে থাকবে? হ্যাঁ থাকবে, সে থাকো। কারণ কি বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই, কারণ কি ওর পর আবার অনেকটা যেতে হবে, সিঙ্গেল লেন হয়ে যাবে।
আর এখান থেকে সবাই সেফলি চালাও। অর্পণদা লিড করে নিয়ে যাবে, আর সৌরভদা আছে, সৌরভদা টেল করবে। তারপর ওখান থেকে যখন বেরোবো তখন আমি লাস্টে থাকবো, ঠিক আছে? রেডি, এখন ঘড়িতে বাজে 6:30। আমাদের এখান থেকে বেরোনোর টাইম ছিল 6:15। বেশি লেট এখানে করবো না, কারণ ওখানে খাওয়া দাওয়া আছে, তারপরে আবার একটা সিঙ্গেল লেন হয়ে যাবে, অনেকটা দূর জার্নি গরমের মধ্যে। এখান থেকে আপাতত আমি টেলে আছি, দীপায়নদা যাচ্ছে আমার সাথে, আর অর্পণ লিডে। কোলাঘাট থেকে আবার যখন আকাশ টেলে করে যাবে, আর আমি হয়ে যাব মার্শালে। 3 জন মতো বাকি আছে, 3 জন আসুক। আকাশ, ওরা চলে আসলে যখন এখান থেকে বেরোবি মেসেজ করে দিস একটা গ্রুপে, মেসেজ করে দিস গ্রুপে, আর আমরা ওখানে পৌঁছে জানিয়ে দিচ্ছি। না না না, ওখান থেকে বেরোচ্ছি না, ওখান থেকে বেরোচ্ছি না। তুমি যদি এক্সপ্রেসওয়েতে কোনো সরকারি বাস বা WBTC বা SBSTC এগুলোর পিছনে যদি নাও, শ্যামলী হয়ে গেল, তারপর হয়ে গেল তোমার গ্রিন লাইন, এইগুলোর পিছনে তুমি যতক্ষণ আছো ততক্ষণ ঠিক আছে। এরা যদি তোমার পিছনে একবার পড়ে তখন তোমাকে ভাগিয়ে কি উড়িয়ে ছাড়বে। তাই যেমন আমি WBTCর WBTCর পিছনে ছিলাম, তারপর ভাবলাম যে ব্লক করছি, একটুখানি পিছিয়ে যাই, স্লো করি, আস্তে করি, কারণ ও সারা রাস্তা এত হং করতে করতে যাচ্ছে, ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। আমি কথা কি বলবো। প্রত্যেকবারের মতো এবারেও আজকে আমাদের যাযাবরের রিক্রিয়েশন রাইড তাজপুর শুরু হয়ে গেছে। আমরা সবাই এসে গেছি সুন্দর একটা উইকেন্ডে, সুন্দর লাইন আপ দিয়ে, এভরিবাডি ডিসিপ্লিন ওয়েতে এসছি, সুন্দরভাবে এসছি। আর এখন অনন্যা রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়ে আছি, বাকিরা সব বসে গেছে, খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে। 12টা চিকেন স্যান্ডউইচ, 5টা আলুর পরোটা, 4টে পুরি সবজি। But tomorrow won't come for us. This life that we're living ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup, yeah we go. তো ঘড়িতে এখন বাজে 9টা, আর হোটেল অনন্যার বাইরে আমরা দাঁড়িয়ে। আর একটুখানি আগে থাকলে পুরো বাইকের লাইনটা পুরো দেখা যেত, কারণ সব লাইন আপ এখন সৌম্য আর অর্পণ নিয়ে গেছে। কিছুজন আমাদের লাস্টে একটু দেরি হয়ে গেছিলো বেরোনোর টাইমে, তো ঠিক আছে, অসুবিধা নেই। তো আমরা তাদেরকে দাঁড়িয়েছিলাম, আমি আর আকাশ এখন তাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের রিসর্ট তাজপুরের দিকে। এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, সিট পুরো তেতে রয়েছে, বাপরে বাপ, কোথায় হাত দেবো আর কী করবো, তার মধ্যে রাইডিং। আর নিজের মুখটা এখন দেখাতে ইচ্ছা করছে না, আর অনেকক্ষণ হয়ে গেছে আমি নিজের মুখ দেখাইনি ভিডিও স্টার্টিংয়ের পর থেকে, কিন্তু এখন দেখাতে ইচ্ছাও করছে না গরমের মধ্যে। একটু এগিয়ে যাই, কারণ এখান থেকে পুরো টানা রোদ্দুর। 9টা বেজে গেছে, ওখানে ঢুকতে 12:30 1টা বাজবে। 4 জন আছি, বাকি টিমটা রোদ্দুরে দাঁড়িয়ে থাকার থেকে এগিয়ে যাওয়া ভালো। অ্যাটলিস্ট ওরা ওখানে গিয়ে ফ্রেশন আপ হোক, রুমটা পাক, বাকিটা আমরা এগোচ্ছি। চলো, রেডি? আকাশ লিড করছে, আমি টেল, মাঝখানে এরা 2 জন। এখান থেকে আমরা বাঁ দিক বেরিয়ে যাব দীঘা, মন্দারমণি, তাজপুর, মেদিনীপুর, সমস্ত জায়গার রাস্তা দিয়ে যাওয়ার জন্য যে রাস্তাটা সেইটা। ও মা গো, কি গরম। নিয়ে নিলাম সেই সুন্দর টান, যেটা দিয়ে এখন চলে যাব আমরা দীঘা, মন্দারমণি, তাজপুর রাস্তার দিকে। এখন এটা আর অন করছি না, মোটামুটি মোস্ট অফ দ্য পার্টস আর কভার্ড ফর দ্য বি রোল। বাকি আরও কিছু টুকটাক এদিক ওদিক নিয়েছি, সব মিলিয়ে মিশিয়ে হচ্ছে। এটা এখন অন করছি না, কিন্তু ভিতরেও এখন ঢোকাচ্ছে না, বাইরে হাওয়া খাক, ক্ষতি নেই। আজ এখন ট্রেনে বেরোনোর পালা, কারণ যত বেলা হবে তত আমাদের প্রবলেম হবে। উই হ্যাভ only one motto, লেটস বিট দ্য হিট অ্যান্ড না থাক, ওটা এখন নয়,
ফাইনালি এসে গেছি নন্দকুমার। এবার এখান থেকে সোজা হ্যাঁ মানে ডান দিকে পুরো টার্ন নিয়ে পুরো সোজা ঘুরতে হবে। নন্দকুমারের ওখানটায় আকাশ একটুখানি এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। অনেকে এখনও ভুল করে, এখান দিয়ে স্ট্রেট বেরিয়ে যায়, বাট আমরা যাব এখান দিয়ে ডান দিকে দিয়ে এখানে সিগন্যালটায় দাঁড়িয়ে এইখান দিয়ে সোজা বেরিয়ে যাব। ভাগ্যে সেই ব্রিজটা তৈরি হয়েছে তাই, না হলে আগে যখন দীঘা, তাজপুর, মন্দারমণি তুমি যেখান দিয়ে যেতে নিচ দিয়ে ট্রেনের লাইন ক্রস করতে হতো, দাঁড়াতে হতো। এইটা তৈরি হওয়ার পর অনেক সুবিধা হয়েছে। চারপাশে এখন আবার গাছগুলো বেড়েওছে। আকাশ, সুশোভন, অর্কপ্রভ, আমি কিছুক্ষণ বসেছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটুখানি ঠান্ডা হলাম, দিয়ে আবার গরমের মধ্যে বেরিয়ে পড়েছি। এই করতে করতেই মাড়ি ইনফেকশন, জ্বর, যন্ত্রণা সবই হবে। বাট তা বলে কি আমাদের রাইড আটকে যাবে? না। এখান থেকে সমুদ্র সৈকত আর 70 কিলোমিটার পাশের পাড়া এসে গেছি। কিন্তু এই রাস্তা যদি 6 লেন হতো, ফাটিয়ে এনজয় করা হতো, ফাটিয়ে। এই আজকাল দেখি দীঘার দিকে মানে তাজপুর দীঘার দিকে রাস্তায় এই জায়গাটা এত লাইন পড়ে না, ভগবান জানে কেন, কোথা থেকে সেই একটা সাইডের লাইন পড়েছে। তার উপর আছে শনিবার, আর এই বাইকগুলোকে একদম মানে মেঝের রাস্তায় নেমে, কাঁচা রাস্তায় নেমে চালাতে হচ্ছে। অ্যাডভেঞ্চার হচ্ছে ঠিকই, বাট দিস ইজ নট রাইট না। ও বাবা, ট্যারা করে আনকমফোর্টেবলি যাওয়ার থেকে আমি বরং অ্যাডভেঞ্চার করতে করতে যাই কমফোর্টেবলি, মানে এই উবার খাবারের রাস্তা দিয়ে যাই। আবার টোটোগুলো দেখো, ভয়ঙ্কর। হ্যাঁ, টার্নিং নিয়ে নেবো, এটাই বেস্ট। চলো, এখান থেকেই দেখা যাবে কত ভিড়, কত লোক এসছে, কত বাইকার এসছে। আর প্রথম দিকে যখন তাজপুর এসেছিলাম, আমি, দীপদা, অর্পণ এই বাইক নিয়ে, আমার এই রুদ্রকে নিয়েই 2000, তখন আমার কাছে ক্যামেরা ছিল না, 2023-এর কথা বলছি এইটা, মনসুনের টাইমে। বাপ রে বাপ, কি ভিড়! আর ভিড়ের থেকেও বড় কথা, রাস্তাঘাট এত ভাঙা না, সে মানে বিভৎস অবস্থা। এই দেখো আমাদের সামনে অন্য দুটো রাইডার আছে, অনেকেই যাবে আজকে। বেশিরভাগ যারা অফিসে চাকরি করে তাদের কাছে এই দুটো দিনই বেস্ট, তাজপুর ঘুরে এসে নিয়ে যাওয়া। তাজপুর দীঘা ঘুরো একদিনে, ঘুরে তারপর তুমি যাও, হাতে একটা দিনই সময় পাবে, তার মধ্যে ফ্যামিলি আসছে। আর গরমকালে এখন বেস্ট হচ্ছে তুমি যাও সমুদ্রে, স্নান করো, রুমে আসো, এসিতে বসো, দিয়ে আবার চলে যাও। আবার এই একটাই রাস্তা দিয়ে, এবার এই রাস্তাটা যখন আমরা এসছিলাম তখন এটা তৈরি করছে, ঠিক আছে। মাঝে মাঝে এরকম পটহোল, আর পটহোল সে পটহোল নয়, পটহোলস, আমি সিঙ্গুলার কেন ইউজ করছি, প্লুরাল, পটহোলস। এইরকম সাইজের গর্ত, এর থেকেও বড় বড় সাইজের গর্ত। তা এখন তো তা অনেকটা ভদ্র হয়েছে। আর এটা বোধহয় সৈকত সুন্দরী না কি সামথিং প্রজেক্টের আন্ডারে পড়ে এটা। এখনও আছে, এরকম নয়, তো গর্ত থাকবেই।
চলো এবার হোটেলে ঢোকা যাক। 11:57, প্রায় 12টার মধ্যে। একটা জিনিস ভালো যে 1:30 বাজেনি, 12টার মধ্যে আমরা ঢুকে গেছি। উই উইল হ্যাভ এনাফ টাইম, এনাফ উইন্ডো ফর লাঞ্চ। অ্যান্ড লাঞ্চের আগে আগে কেউ সুইমিং পুলে স্নান করতে চায়, কেউ সমুদ্রে স্নান করতে চায়, এগুলো এনাফ উইন্ডো আমাদের কাছে থাকবে। তাও ভালো, এখানে পার্কিংয়ে শেডে পার্কিং করা যাবে। শেডে রাখো, ঢুকতে না ঢুকতেই সুইমিং পুল। তো বাইক চালিয়ে এসে রিসর্টে ঢোকার পর পুরো অবস্থা খারাপ ছিল মুখ চোখের এবং বডির। তো ভাবলাম যে আমরা ফেস রিভিল করব না, তো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, তাই ভাবলাম যে ক্যামেরার সামনে একটুখানি আসি। আর এই হচ্ছে আমাদের রুমের খানিকটা এরকম অবস্থা। আমরা এখন রেডি হয়ে গেছি, সেজে গুজে গেছি। হ্যাঁ, আয়নায় পুরো আলপনা দেওয়া, আয়নায় আলপনা দেওয়া। আকাশ এখানে ঘুমোচ্ছে সুন্দরভাবে। সৌম্য এবার একটু ল্যাদ খাবে। আর এই চারিদিকে তাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো, আর খাওয়া দাওয়ায় কী কী রয়েছে সেটা তোমরা একটুখানি স্ক্রিনে দেখে নাও। টা 17 আমরা এখন এসেছি সমুদ্রের সামনে, তাজপুরের সমুদ্র। লাস্টবার যখন এসেছিলাম জল আরো অনেক দূরে ছিল। আজকে বোধহয় পূর্ণিমা আছে, চাঁদ দেখা যাচ্ছে দেখো, সেই যে। আর আমাদের বাকি সঙ্গীর সাথে ওখানে গেস্ট হাউস আর পেয়ে খুশি হয়ে গেছে। ওইখানে আলোর সঙ্গে আবার রেড রুস্টার লাগানো আছে। সবগুলোই জ্বলছে, এবার ইন্ডিয়ারটা বাকি আছে। একদিকে পৃথ্বীশ দা জিটি নিয়ে, আর একদিকে সৌরভ আকাশের ইউনিভার্স নিয়ে। আমারটা নিয়ে আসবো, আমারটা নিয়ে আসবো। আমি কিনো পুরো চন্দ্রনগরের লাইট করে নিয়ে আসবো। পকোড়া যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ এই ঘোষণাটা করে দিই। পকোড়া খেয়ে নিয়ে আমরা একটা কন্টেস্ট করতে চলেছি। সাধারণত অন্যান্য বার আমরা যেরকম কন্টেস্ট করে থাকি, কখনো কুইজ, সেটা জায়গার উপর ডিপেন্ড করে। এর আগে আমরা করেছিলাম হচ্ছে মিউজিক্যাল চেয়ার, তো বড্ড বেশি দৌড়ঝাঁপ হয়ে যায়। এবারে ব্যাপারটা একটু বুদ্ধি খাটিয়ে এবং তার সঙ্গে সঙ্গে একটুখানি নিজস্ব স্কিল খাটিয়ে। সিঁড়ির থেকে এগিয়ে গেলে সামনে দেখতে হবে হচ্ছে 3খানা চেয়ার রাখা রয়েছে, একটায় হেলমেট, একটায় জ্যাকেট আর একটায় গ্লাভস। টাইম স্টার্ট বলার সঙ্গে সঙ্গে আকাশ টাইম ক্যালকুলেট করবে, হেলমেট পরবে, জ্যাকেট পরবে,
গ্লাভস পরবে। নিজের বাইকের কাছে যাবে, বাইকের ওপরে উঠবে, স্ট্যান্ড তুলবে, স্টার্ট দেওয়ার দরকার নেই, জাস্ট হর্ন বাজাবে, টাইম স্টপ। এই গোটা ব্যাপারটা যে সবচেয়ে কম সময়ের মধ্যে করতে পারবে তার জন্য একটা স্পেশাল গিফট আছে। অ্যাডমিন বাদে বাকি সবাই প্রতিযোগিতায় আছে, অ্যাডমিনরা বাদে। দুঃখের বিষয় আমরা নেই, আমরা নেই, বাকি সবাই প্রতিযোগিতা আছে। পারবো না। এরকম খেলে গেলে রাজাবাড়ির ট্রিপে আসতে হবে, আমি দেখলে হবে, খরচা আছে বস। আচ্ছা আমি পাইনি। হ্যাঁ আমি জিনিসটা শুরু হবে এখান থেকে, কেউ নিচে দাঁড়াবে না, আর যত পিছিয়ে হবে তোমাদেরই লস। এখান থেকে ডাইরেক্ট জাম্প মারবে না, জাম্প মারলে সেখানেই সে ডিসকোয়ালিফাই। সিঁড়ি দিয়ে আসতে হবে। টাইম স্টার্ট বলার সঙ্গে সঙ্গে এদিক দিয়ে নামবে, এখান দিয়ে কোনো শর্টকাট নেওয়া যাবে না। ওকে, এখান দিয়ে আসবে, তাড়াহুড়ো করে আসবে, জ্যাকেট নেবে, গলাবে, জ্যাকেট হয়ে গেল, গলিয়ে চেন লাগাবে, চেন কিন্তু মাস্ট। দেন আসবে, হেলমেট নেবে, হেলমেট পরবে, কোনো স্ট্র্যাপ লাগানোর দরকার নেই, নেক্সট লাইনে ছুটবে। স্ট্র্যাপ লাগানোর ব্যাপারটা কেন বললাম, কারোর রয়েছে ডি লক, কারোর স্ট্র্যাপ নর্মাল যে বাকেল লক, তো সেই জন্য স্ট্র্যাপের দরকার নেই। গ্লাভস পরবে, গ্লাভস পরা হয়ে গেলে এখানেই চাবি থাকবে নিজের বাইকের। কেউ চাবি পকেটে বাইকে রাখার দরকার নেই, চাবি আর গ্লাভস এক জায়গায়। গ্লাভস পরে চাবি নেবে, বাইকের কাছে যাবে, বাইকে বসবে, স্ট্যান্ড তুলবে, হর্ন বাজাবে, চাবি খুলে। डर के आगे जीत है, आज कुछ तूफानी करेंगे हम लोग। One, 2, 3, go! I know the DJ and I love this song. Me and you and the night feel so young. Every single ইনস্ট্রাকশন আর দেবো না, যেরকম বলা রয়েছে সেরকম। keep the stars aligned. Whoa, maybe it's a sign. We should do tonight again. বলো। Even in another lifetime, find me there. And let's do tonight again. পয়েন্টস মানে হবে। রেডি? 1, 2, 3, গো! এখানে দাঁড়িয়ে আরে ঠিক আছে, তুমি গ্লাভসে মন দাও। Get those hands up for tonight দিতে হবে 44.03 44.03 39 হয়েছে। 39 হচ্ছে +5। স্ট্যান্ড তোলেনি, তাই তো? স্ট্যান্ড না তোলার জন্য টাইম এক্সট্রা অ্যাড হয়ে গেছে। again. Even in another lifetime, find me then. And let's do সিকোয়েন্স মেনটেন করে। বাজে 10টা 10 আর কালকে আমরা সারাদিনে হই হুল্লোড় করে ডিনার ফিনার করে প্রীতিশাকে মানে প্রীতিশা একাই থাকছে বোধহয়, টাটা করে বেরিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি, সৌপ্তিক যাচ্ছে, অর্পণ যাচ্ছে, পল্লবদা যাচ্ছে, আর ইনস্টা ক্যামেরা অন করে নিচ্ছি, মি ফ্রেম। কিছু কথা বলতে যাবো, তাই এখনই অন করে নিলাম। ভেবেছিলাম মেরিন ড্রাইভ হয়ে যাব, বাট এখন গরমে অতটা ঘুরবো না। শঙ্করপুর হয়ে
শঙ্করপুর হয়ে বেরোতে হবে। চলো টাটা। এখান থেকে মেরিন ড্রাইভ হয়েই যাই, প্রীতিশদা বললো মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুরের পিছন দিয়ে সুন্দরভাবে বেরিয়ে যাওয়া যাবে। কালকে সারাদিনে হই হুল্লোড় করার পর আজকে বেরোলাম, কারণ কাল রাতে আর ব্লগ করিনি, ঘুমও পেয়েছিল, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। আর স্বাভাবিক গরমের মধ্যে সকালবেলা অত গরমে এসছি, ঘাম হয়েছে, বডি থেকে সব সোয়েট বেরিয়ে গেছে, আরও অনেক কিছু হয়েছে। তো সেই সব কথা না হয় নাই বললাম, কিন্তু যাই হোক ওভারঅল স্টোরি টায়ার্ড ছিলাম। আর টায়ার্ড হওয়ার জন্য রাতেরবেলা সব কিছু লাস্ট কন্টেস্ট করে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। আর খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস আর মাটন এবং তার সাথে রসগোল্লা। এই হচ্ছে চাঁদপুরের রাস্তা। আর বাঁ দিকে গেলে মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ হয়েই যাই, একটুখানি ফুটেজও কিছু নেওয়া যাবে। তবে একটা জিনিস ভালো লাগছে, গোপ্রো, ইনস্টা এগুলো আমাকে ডবল বার চার্জই দিতে হয়নি, একটা সিঙ্গেল চার্জেই আমার হয়ে গেছে। হ্যাঁ, অবশ্য একদিনের জার্নিতে খুব একটা কিছু লাগে না। আর তাছাড়া আমার ইনস্টার এক্সট্রা ব্যাটারি কেনাও নেই, পরে কিনবো। কিন্তু এই গোপ্রো বলো, এটা দুটো ব্যাটারি আছে, সঙ্গে করে নিয়েও এসছি। এই হচ্ছে দ্য মারিন ড্রাইভ। হ্যাঁ, সুন্দর। আজ সকালের দিকে তাও ঢেউটা অনেক কম। পেট্রোল ভরিয়ে তারপর গ্লাভসটা পরবো, সাইডে রেখেছি। আর এখানেই ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ব্লগের নোটিফিকেশন খুব শিগগিরই তোমাদের কাছে চলে আসে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন স্টে সেফ, রাইট সেফ। আজকের মতো জানাচ্ছি বিদায়, পরের পার্টে যেন তোমাদের সাথে পাই। চলো, বাই।